দীঘার বুকে আজ আপনাদের এমন একটি হোটেলের সন্ধান দেব যেখানে মাত্র 999 টাকার বিনিময়ে 4 বেলা খাওয়া, সাথে লাক্সারি হোটেলে থাকা এবং তার সাথে সুইমিং পুলে জমিয়ে মজা করতে পারবেন। ওয়েলকাম টু দীঘা। এরকম সুন্দর একটা ডিজাইন করা রুম দেখতে পাচ্ছেন, কি সুন্দর ডিজাইন করা, এবং এরকম কিন্তু একটা বেড রয়েছে, কিং সাইজ বেড, যেখানে কিন্তু 3 জন আপনারা আরাম করে কিন্তু শুতে পারবেন। এত সুন্দর কিন্তু একটা রুফটপ ক্যাফে রয়েছে, যেখানে কিন্তু বসে এরকম একটা জায়গায় বসে কিন্তু আপনারা প্রিয় বন্ধু বান্ধবরা কিন্তু কিংবা মনের মানুষকে সাথে নিয়ে এরকম একটা প্রাকৃতিক হাওয়ার মাঝখানে কিন্তু সময় কাটাতে পারবেন। রাতের ডিনারে আমরা কিন্তু নিয়েছি এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, যেখানে কিন্তু বিভিন্ন ইভেন্ট, যে কোনো যদি কোনো ইভেন্ট করতে চান, কোনো জন্মদিন হোক, কোনো বড় কোনো পার্টি হোক, সব কিন্তু এখানে আমরা করতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক দীঘার বুকে একটা লাক্সারি হোটেলের গল্প। আসুন তাহলে শুরু করা যাক। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। এর আগের পর্বে আপনারা দেখেছিলেন আমি কিন্তু কলকাতা থেকে নতুন একটা ভলভো বাসে চেপে চলে এসেছিলাম ভ্রমণপ্রেমী বাঙালির জনপ্রিয় 3 গন্তব্যের অন্যতম দীঘাতে। দীঘা এসে এবারে আমরা উঠেছি একটা লাক্সারি হোটেলে। এর আগে দীঘার বুকে আপনাদের প্রচুর বাজেট হোটেলের সন্ধান দিয়েছি এবং 450 টাকা থাকা খাওয়া প্রচুর হোটেলের সন্ধান দিয়েছি। আজ দেবো আপনাদের একটা লাক্সারি হোটেলের সন্ধান দীঘার বুকে। সেই জন্য আজ আমরা চলে এসেছি ওল্ড দীঘার বুকে, এই মুহূর্তে হোটেল রেনেসা কোস্টাল ইনে, যেই হোটেলের সম্পূর্ণ তথ্যই থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। এই হোটেলের রুম ট্যুর থেকে শুরু করে খাওয়া দাওয়া, ফুডিং, লজিং প্যাকেজ এবং আলাদা নানান যাবতীয় তথ্য আজ এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করব। প্রথমে দেখে নেওয়া যাক দীঘার বুকে এই হোটেলটার লোকেশন ঠিক কোন জায়গায়। সামনে রয়েছে হচ্ছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, SBI ই কর্নার, এইদিকে রয়েছে কিন্তু ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, আর এদিকে রয়েছে কিন্তু দীঘার নেহরু মার্কেট। ঠিক আছে, বাস আপনাকে এদিক দিয়ে আসবে না, এদিকে চলেছে সোজা নিউ দীঘা, এদিকে হচ্ছে নিউ দীঘা, আর এই হচ্ছে কলকাতার দিকটা। ঠিক আছে, আমরা ঠিক এই দিকে আসতে সোজা যাবো। এই হচ্ছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, যেখানে বাসগুলো দাঁড়ায়। এদিকে হচ্ছে SBI ই কর্নার দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে SBI ই কর্নার। এখান থেকে সোজা কিন্তু আমরা এই রাস্তায় যাচ্ছি। এই মোড়টা থেকে ঠিক বাঁ দিকে বাঁকবেন, এই মোড়টা যদি বাঁ দিকে বাঁকে সোজা চলে গেলো কলকাতা। আমরা ঠিক ডান দিকে রাস্তা নেবো, সোজা চলে যাচ্ছে ঠিক কলকাতা, এদিকে কলকাতা সোজা। আর আমরা ঠিক নেবো এই ডান দিকে রাস্তাটা, যে ঢুকে গেল এই রাস্তা আমরা প্রবেশ করলাম। এই রাস্তা ধরে সোজা যাওয়ার পর দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, ডান দিকে যাবেন, ডান দিকে চলে যাচ্ছে মোহনার রাস্তাটা, মোহনা দিকে যাবেন না, আমরা সোজা ঠিক যাবো। এদিকে চলে যাচ্ছি মোহনার রাস্তা, মোহনা বা মেইন রোড এদিকে চলে গেল, আমরা ঠিক সোজা ঢুকে গেলাম ভিতর দিকে। একদম ওই রাস্তা সোজা আসবেন, কোনো ডান দিক বাঁ দিক পাকবেন না, একদম সোজা আসবেন। সোজা আসার পরে দেখতে পাবেন লেখা রয়েছে অরবিট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেখুন দেখতে পাবেন লেখা রয়েছে অরবিট হোটেল রেস্টুরেন্ট। এখান থেকে ঠিক এই যে ডান দিকে রাস্তা চলে আছে, দেখুন লেখা রয়েছে রেনেসাস কোস্টাল ইন। এখান থেকে একটু ভিতরে ঢুকে যাবেন, এই ঢুকলেই সামনে দেখা যাবে এই হচ্ছে আমাদের হোটেল, লেখা রয়েছে বড় বড় করে হোটেল রেনেসাস কোস্টাল ইন, যেখানে কিন্তু আজকে আমরা গোটা একটা দিন থাকছি এবং তার অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সাথে। এই হচ্ছে আমাদের হোটেল দীঘার বুকে, আমাদের একদিনের আস্থানা হোটেল রেনেসা কোস্টাল ইন। এদিকে রয়েছে এনাদের রিসেপশন। প্রথমে যা দেখাবো সেটা হচ্ছে এই হোটেলের যেটা মেন অ্যাট্রাকশন, এদিকে রয়েছে কিন্তু এনাদের সুইমিং পুল। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছি সুইমিং পুলে। এই হোটেলে থাকলে কিন্তু আপনারা এই সুইমিং পুলের মজা নিতে পারবেন। খুব সুন্দর কিন্তু এখানে সুইমিং পুল রয়েছে, যেটা কিন্তু আপনারা সকাল 8টা থেকে রাত 8টা অবধি এই সুইমিং পুল কিন্তু আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এই হচ্ছে দেখুন, এখানে কিন্তু একটা নর্মাল সুইমিং পুলও রয়েছে, দেখুন কি সুন্দর একটা সুইমিং পুল রয়েছে। এখানে কিন্তু আপনারা চাইলে এনজয় করতে পারবেন। আর এখানে এদের যে পুলের একটি রুল আছে, ঠিক আছে, এখানে কিন্তু ওরকম ডাইভিং বা জাম্পিং মধ্যে বারণ করছে, পাশাপাশি অনেক কিছু রুলস আছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। যেটা মেন রুলে বলছি সেটা হচ্ছে এখানে কিন্তু আপনাদের জার্সি কাপড় পরে আসতে হবে, কোনো রকম কটন কাপড় পরে কিন্তু এই পুলে নামতে পারবেন না। এই হচ্ছে পুরো দেখুন জায়গাটা কি সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো পুরো জায়গাটা। এখানে কিন্তু চাইলে আপনারা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন এই রেনেসা কোস্টাল ইনে। দীঘার সমুদ্রে তো আমরা সকলেই স্নান করে থাকি, এবার একটু হোক না হোটেলের মধ্যেই এরকম সুইমিং পুলে দুর্দান্ত একটু মজা। খুব সুন্দর কিন্তু হোটেল, আপনারা কিন্তু একদিনের প্ল্যানে যারা একটু লাক্সারি হোটেল চাইছেন তারা কিন্তু এই হোটেলটায় আসতেই পারেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসেপশন ঢোকার আগে, এখানে আমাদের গণপতি বাপ্পার মূর্তি রয়েছে। এবার আস্তে আস্তে আমরা ঠিক এই রিসেপশনে প্রবেশ করছি। এই হচ্ছে এনাদের হোটেল রেনেসা কোস্টাল ইনের, এটা হচ্ছে এনাদের রিসেপশন। রিসেপশনের পরে আমি কথা বলে দেখাবো, আপনাদের শোনাবো। আপাতত এই হচ্ছে এনাদের রিসেপশন। এখানে দেখিয়ে দিই, এখানে চেক ইন চেক আউট দেখিয়ে দিই আপনাদের। এখানে চেক ইন টাইম রয়েছে সকাল 11টায়, চেক আউট রয়েছে সকাল 9:30। রুমের তারিখ আমি সব আস্তে জানাচ্ছি আপনাদেরকে। মোটামুটি চলুন আমরা আস্তে আস্তে এগোই। দেখুন এদিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি এবং এখানে কিন্তু এনাদের রেস্টুরেন্ট রয়েছে, যেখানে কিন্তু ফুডিং উইথ লজিং, অর্থাৎ ফুডিংও কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এইদিকে দেখুন, এদিকে রয়েছে কিন্তু এনাদের রেস্টুরেন্ট, ঠিক আছে। দেখুন
এই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে বসে কিন্তু আপনারা জমিয়ে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু রয়েছে সুইমিং পুল, সুইমিং পুলের পাশে এরকম সুন্দর একটা জায়গায় বসে কিন্তু আপনারা আপনাদের যে খাওয়া দাওয়া, চারবেলা ফুডিং লজিং খাওয়া দাওয়া কিংবা আলাকাটে বিভিন্ন খাওয়া দাওয়া কিন্তু এরকম জায়গায় বসে আপনারা খেতে পারবেন। মোটামুটি এটা হচ্ছে রেনেসাঁ অস্ট্রেলিয়ানের পুরো এই হচ্ছে এনাদের রেস্টুরেন্টটা। এই হোটেলটা হচ্ছে মোট 3 তলা বিশিষ্ট, মোট 16খানা কিন্তু রুম রয়েছে। আমাদের রুম রয়েছে 3rd ফ্লোরে। চলুন আস্তে আস্তে আমরা এগোচ্ছি। এই দেখুন এখানে কিন্তু পুরো লিফট রয়েছে, লিফটে করে আপনারা যেতে পারবেন। পাশাপাশি কিন্তু এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়েও কিন্তু আপনারা উপরে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। যারা হচ্ছে বয়স্ক লোক তারা কিন্তু এই লিফটে করেও কিন্তু যেতে পারবেন। আমাদের রুম দিয়ে 3rd ফ্লোরে, চলুন যাওয়া যাক। এই 3 তলায় আমরা চলে এলাম। এখানে কিন্তু আমাদের রুম দেওয়া হয়েছে এদিকে, আমাদের দেওয়া হয়েছে 3rd ফ্লোরে এই রুমটা। এটা হচ্ছে রুম নাম্বার 305। এই প্রবেশ করলাম আমার রুমের ভিতরে। এই হচ্ছে কিছুটা রুম, যে রুমটা কিন্তু আমাদের দেওয়া হয়েছে। এই রুমের ভিতরে ঢুকে আপনারা কি কি পাবেন চলুন দেখে নিন। এরকম সুন্দর একটা ডিজাইন করা রুম দেখতে পাচ্ছেন, কি সুন্দর ডিজাইন করা। এবং এরকম কিন্তু একটা বেড রয়েছে, কিং সাইজ বেড, যেখানে কিন্তু 3জন আপনারা আরাম করে কিন্তু শুতে পারবেন। এই যে রুমের ডেকোরেশন, পাশাপাশি এখানে দুখানা সোফা রয়েছে, এখানে একটা সোফা রয়েছে, এদিকে একটা সোফা রয়েছে, দুখানা সোফা রয়েছে, মাঝখানে একটা টি টেবিল রয়েছে। এখানে বসে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে গল্প করতে পারবেন। এদিকে রয়েছে একটা পার্সোনাল টিভি রয়েছে, টিভিটা আপনারা চাইলে দেখতে পারবেন। এবং একটা লাক্সারি হোটেলে যা যা অ্যামিনিটিস সবই কিন্তু পাবেন। ইলেকট্রিক কেটেল রয়েছে, এদিকে দেখুন চা কফি বানানোর জন্য বিভিন্ন চায়ের প্যাকেট, এখানে দুধের প্যাকেট, এখানে সব মানে মোটামুটি যা যা লাগে সবই রয়েছে। সাবান দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, দুখানা জলের বোতল রয়েছে। মানে মোটামুটি কিন্তু একটা লাক্সারি হোটেলে যে সকল অ্যামিনিটিস থাকে সবই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি এদিকে রয়েছে একটা আয়না, এই যে মোটামুটি এই যে আয়না রয়েছে একটা, এবং তার সাথে কিন্তু এখানে রয়েছে বেল অ্যাটেন্ডেন্ট, যেখানে আপনারা কিন্তু যেরকম যে কোনো জিনিস দরকারে কিন্তু রিসেপশনে ডাইরেক্ট কল করতে পারবেন। আর দেখিয়ে দাও আমাদের, এটা দেখিয়ে দাও আমাদের বাথরুমটা। দেখুন খুব সুন্দর কিন্তু একটা বাথরুম রয়েছে, এখানটা আয়না পেয়ে যাচ্ছি। এখানে রয়েছে হচ্ছে একটা বেসিন, মোটামুটি ছোট বেসিন, একটা কিউট বেসিন রয়েছে এখানে। এমনি শাওয়ার রয়েছে, শীতকালের জন্য গিজার দেওয়া রয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে একদম হচ্ছে ওয়েস্টার্ন একদম টয়লেট রয়েছে। এবারে যেটা আপনাদের দেখাবো, এই 305 নম্বর রুমে একটা কিন্তু পার্সোনাল ব্যালকনি রয়েছে। যা শুধু এইখান থেকে শুধু পর্দাটা ছড়িয়ে দেবেন একটু হালকা করে, এবং জাস্ট এটা যদি একটু হালকা করে সরিয়ে দিতে পারেন, এই হচ্ছে হোটেল রেনেসাঁ কোস্টাল ইনের 305 নম্বর রুমের এরকম সুন্দর একটা ব্যালকনি রয়েছে, যেখানে বসে আপনি আপনার মনের মানুষ কিংবা আপনি আপনার বন্ধু বান্ধবরা মিলে এরকম প্রাকৃতিক হাওয়ার মাঝখানে, সমুদ্রের প্রাকৃতিক হাওয়ার মাঝখানে কিন্তু এখানে বসে আপনারা এনজয় করতে পারবেন। খুব সুন্দর কিন্তু একটা পরিবেশ রয়েছে। এখান থেকে সমুদ্র দেখা যায় না, বাট এখান থেকে সমুদ্র মাত্র 200 মিটার, মানে এখান থেকে পায়ে খুব বেশি 5 মিনিট লাগবে ওল দিঘা সমুদ্র সৈকত। এই হোটেলের রুমটা তো আপনাদের দেখালাম, এবারে মনে আপনাদের প্রশ্ন আসছে এই হোটেলে ভাড়া কত? ভাড়া নিশ্চয়ই আকাশ ছোঁয়া? একদমই না বস, এই হোটেলে ভাড়া কিন্তু আপনাদের সাধ্যের মধ্যেই। এইরকম সুন্দর লাক্সারি হোটেলে থাকা, সাথে 4 বেলা খাওয়া, সাথে সুইমিং পুলের মজা, সব কিছু নিয়ে মাথা পিছু খরচা মাত্র 999 টাকা। হ্যাঁ ঠিকই শুনেছেন, মাত্র 999 টাকায় 4 বেলা খাওয়া, সাথে এরকম লাক্সারি হোটেলে থাকা, এবং তার সাথে কিন্তু সুইমিং পুলে ঝাঁপাতে পারবেন। সব কিছুই পাবেন কিন্তু মাত্র 999 টাকাতে। তবে সেটা কিন্তু আপনাকে ট্রিপল শেয়ারিং করতে হবে। তো যদি আপনারা 3জন থাকেন গ্রুপে, তাহলে কিন্তু এই হোটেলে আপনারা 999 মানে পার হেড 1000 টাকা করে কিন্তু এই রুমে থাকতে পারেন, পাশাপাশি খাওয়া দাওয়া সুইমিং পুলে মজা করতে পারবেন। আর যদি আপনার গ্রুপে 2জন হন, তাহলে ভাড়াটা একটু বাড়বে, ওটা পড়বে 1250 টাকা। ভালোভাবে শুনুন, 1250 টাকা কিন্তু 2জন থাকলে আপনারা এই হোটেলে সবকিছু অ্যামিনিটিসই পাবেন। এগুলো হচ্ছে ফুডিং উইথ লজিং প্যাকেজটা আপনাদের বললাম। এবার যদি আপনারা ভাবেন শুধু এখানে রুম নিয়ে থাকবেন, অনেক কথা ভাবলে যে আমরা খাবার নেবো না, খাবার বাইরে খেয়ে নেবো, শুধু রুম নিয়ে থাকবো। রুম নিয়ে থাকলে এখানে ভাড়া আপনারা ওই 1700, 1800, 1900, 2000 থেকে কিন্তু রুম মনে পেয়ে যাবেন। আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো হচ্ছে স্ক্রিনের মধ্যে, সেখানে আবার দেখে নিন, তার মাধ্যমে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিন। দাদা কিন্তু সব বলে দেবে একদম বুঝিয়ে সুঝিয়ে। এবারে দেখে নেওয়া যাক এই ফুডিং উইথ লজিং প্যাকেজে আমাদের দুপুরের খাবারে কী কী প্রোভাইড করা হচ্ছে। আমি হয়তো ভিডিও শুরুতে বলেছিলাম 4 বেলা খাবার, এখানে কিন্তু 3 বেলা খাবার দেওয়া হয়, বিকেলের ইভিনিং স্ন্যাক্স কিন্তু নেই। যাই হোক, প্রথম আমাদের কমপ্লিমেন্টারি যে খাবার দুপুরের লাঞ্চ, সেই লাঞ্চে এখানে আপনারা কী পাবেন চলুন দেখে নেওয়া যাক। এই হচ্ছে আমাদের হোটেল রেনেসাঁ কোস্টাল ইনে আমাদের হচ্ছে দুপুরে যে লাঞ্চ, সেখানে দেখুন কী খাবার দেওয়া হয়েছে। এবং ভাত রয়েছে এখানে, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, লঙ্কা, পাঁপড় ভাজা, জামের চাটনি, ডাল, পটলের তরকারি, আর একটা রয়েছে মাছ। এই খাবারটাই কিন্তু আপনারা যদি প্যাকেজে আসেন এই হোটেলে, তাহলে কিন্তু এই খাবারটাই হচ্ছে আপনারাও পাবেন। খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম আজ আমাদের ওল্ড দীঘায় হোটেল রেনেসাঁ কোস্টাল ইনে আমাদের কমপ্লিমেন্টারি যে লাঞ্চ। তো খাবার দাবার একদম খুব সুন্দর এবং ঘরোয়া সব রান্নাবান্না যা খেলাম, সব খাবার কিন্তু গরম ছিল, এটা মূল কথা, গরম কিন্তু প্রতিটা খাবার ছিল।
এবং ভাত ডাল আলু ভাত যেরকম হয় নর্মালি ছিল, আর পটল আলু তরকারি আর মাছ, মোটামুটি একদম পুরো ঘরোয়া স্টাইলের রান্না। কোনো রকম রিচ খাওয়া দাওয়া কিন্তু সেরকম ছিল না। ওই খাওয়া দাওয়া কিন্তু আপনারা যারা আসছেন কমপ্লিমেন্টারি যে লাঞ্চ, এটা কিন্তু আপনারা নিতে পারেন, পাশাপাশি রুম নিয়েও থাকতে পারেন, যেটা আপনাদের ইচ্ছে। তবে যদি আপনারা এখানে আসেন, একবার বলবো যে কমপ্লিমেন্টারি এই যে ফুডটা সেটা নিয়ে দেখতে পারেন। খাওয়া দাওয়া কিন্তু দুপুরের লাঞ্চ আমার ভালোই লেগেছে। দুপুরের খাওয়া দাওয়ার পর আমি এই মুহূর্তে চলে এসেছি হোটেল রেনেসা কোস্টাল ইন, যেখানে আমরা রয়েছি। তার দেখুন এত সুন্দর একটা সুইমিং পুলে, আহা হা, দীঘার বুকে সমুদ্রে তো আমরা অনেকে স্নান করেছি, আজকে আমরা পুরো সুইমিং পুলের মজা। একদম এরকম ভাইবস কিন্তু আপনারা যা নিতে পারবেন। এখানে ছোট পুলটা দেখছেন, এটা বাচ্চাদের জন্য করা হয়েছে, খেলা যেরকম বল দিয়েছে বাচ্চাদের যেরকম খেলার জন্য বল ফল রয়েছে। আর এটা হচ্ছে বড়দের পুল। চলে আসুন, আমি চলে আস্তে আস্তে বলবো, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। আহা হা, এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে দেখতে পাচ্ছেন কি সুন্দর পুরো একদম সুইমিং পুলের মধ্যে কিন্তু আমরা এবারে আস্তে আস্তে নামবো। আসুন আসুন আসুন, আস্তে আস্তে আসুন। দেখুন নামার জন্য জায়গা রয়েছে। ঠান্ডা ঠান্ডা জল, শীতের মধ্যে ঠান্ডা জলে নামছি। ই, ঠান্ডা। দেখুন আমি এই মুহূর্তে রয়েছি শীতকালে, আজ ডিসেম্বর মাসে ঠান্ডার মধ্যে এই জলের মধ্যে জল কেলি করতে নেমেছি। মানে ভাবুন, ভাবা যায়? সাংঘাতিক ঠান্ডা জল। গরমকালে কিন্তু এখানে স্নান করে সাংঘাতিক মজা পাওয়া যাবে, তবে শীতকালে হচ্ছে মোটামুটি মজা হবে। ঠিক আছে, মানে বলুন মজা হবে না বলে। এখন ঘড়িতে সময় প্রায় দুপুর 2:30 বাজতে যায়, আর এরকম কিন্তু একটা পুলের মধ্যে এনজয় করছি। দেখুন 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 দেখুন, দারুণ দারুণ দারুণ। এরপরে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম দীঘার আশেপাশে বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য, যেই গল্প আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি। এবারে দেখে নেওয়া যাক এই হোটেল থেকে রাতের খাবারে আমাদের কী কী প্রোভাইড করা হচ্ছে। তার আগে আরেকটা কথা বলি, ইভিনিং স্ন্যাক্সে আপনারা আলাদা করে টাকা দিয়ে বিভিন্ন খাবার অর্ডার দিতে পারেন। ভেজ পকোড়া, চিকেন বারবিকিউ, সব রকম স্ন্যাক্স আইটেমই আপনারা এই হোটেল থেকে পেয়ে যাবেন। আমরা চলে এসেছি ওল্ড দীঘায় হোটেল রেনেসা কোস্টাল ইনে রাতের ডিনার করতে, কমপ্লিমেন্টারি ডিনার। দুপুরে লাঞ্চ দেখেছিলাম, তারপরে রাতের ডিনারে আমরা কী কী পাচ্ছি এই হোটেল থেকে সেটা দেখে দেওয়া যাক। দেখুন রাতের ডিনারে আমরা কিন্তু নিয়েছি এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন। এবার আপনাদের অপশনটা বলে দিই, এখানে রাতে কিন্তু অপশানে আপনারা পাবেন হয় রুটি চিকেন, না হলে ভাত ডাল, এক রকমের সবজি চিকেন, এগুলো কিন্তু আপনারা পাবেন। এবার যদি আপনারা দুদিন থাকেন, যদি আপনারা এই হোটেলে দুদিন থাকেন, তাহলে কিন্তু একদিন ভাত কিংবা রুটি, আর একদিন কিন্তু এখান থেকে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন কিন্তু পেয়ে যাবেন। মানে আমরা পাচ্ছি বলে আপনারা হবে বললেন একদিন এসে বললেন চিলি চিকেন, সেটা কিন্তু পাবেন না। এটা কিন্তু এখানে বলে দিয়েছে দুদিন যদি আপনারা থাকেন এখানে এই হোটেলে এসে, তাহলে কিন্তু এক রাতে আপনাদের ফ্রাইড রাইস এবং চিলি চিকেন দেওয়া হবে এই হোটেল রেনেসা কোস্টাল ইন থেকে। রাতের খাওয়া দাওয়া সম্পূর্ণ করলাম আজ ওল্ড দীঘায় হোটেল রেনেসা কোস্টাল ইনে। খাবারের রিভিউ যদি বলি, ফ্রাইড রাইসটা আর একটু সিদ্ধ হতো, চালটা একটুখানি শক্ত ছিল, আর একটু সিদ্ধ হলে ফ্রাইড রাইসটা ভালো লাগতো খেতে, মানে মোটামুটি। আর চিলি চিকেনটা ভালোই হয়েছিল, খুব সুন্দর খাওয়া দাওয়া করলাম। এরপরে আমাদের আরেকটা খাবার বাকি রয়েছে, দুপুরে লাঞ্চ হলো, রাতের ডিনার হলো, এবার বাকি রয়েছে কালকে সকালে ব্রেকফাস্ট। তাহলে এরপরে সরাসরি দেখা হচ্ছে কালকে সকালে ব্রেকফাস্ট টেবিলে। আপনাদের জন্য হোটেল রেনেসা কোস্টাল ইন কি ব্রেকফাস্ট রেখেছে সেটা দেখাবো। আপাতত আজকের মতো গুড নাইট। গুড মর্নিং সকলকে। আমরা এই মুহূর্তে চলে এসেছি ওল্ড দীঘার হোটেল রেনেসা কোস্টাল ইনে আমাদের যে ফুডিং উইথ লজিং প্যাকেজ তার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে। আমরা এখান থেকে নিয়েছি কিন্তু পুরি, সবজি আর ডিম সেদ্ধ, এটা কিন্তু আমরা নিয়েছি। আপনারা যদি পুরি খেতে না চান তাহলে কিন্তু এখানে আরেকটা অপশন পাবেন, সেটা হচ্ছে বাটার টোস্ট নিতে পারেন, পাশাপাশি হচ্ছে যদি বয়েলড এগ না নেন তাহলে কিন্তু চাইলে এখান থেকে ডিমের অমলেটও নিয়ে নিতে পারেন। এছাড়া যদি কেউ আপনি ভাবুন ম্যাগি খাবেন, প্লেন ম্যাগি কিংবা মশলা ম্যাগি, সেটাও কিন্তু চাইলে এখানে বানিয়ে দেবে। মোটামুটি এই হচ্ছে হোটেল রেনেসা কোস্টাল ইনের সকালে যে ব্রেকফাস্টে আপনারা এইসব আইটেম ফুডিং এর লজিং এর মধ্যে পাবেন। এবারে এই হোটেলের আরও বেশ কয়েকটি রুম দেখে নেওয়া যাক। এটা মোট 4 তলা বিশিষ্ট এই হোটেল রেনেসা কোস্টাল ইন। তার আমি কিন্তু 3rd ফ্লোরে একটা আপনাদের দেখাবো, হচ্ছে যেটা উইদাউট ব্যালকনি যে রুমটা সেটা আপনারা দেখাবো। আসুন 3 তলায় 303 নম্বর রুম। দেখুন এই রুমে প্রবেশ করার পর এই হচ্ছে এনাদের বেড। দেখুন পুরো একদম লাক্সারিয়াস ভাব কিন্তু পাবেন এই বেডগুলো, দেখতে পাচ্ছেন 3 জন কিন্তু আরাম করে হয়ে যাবে। একটা মাস্টার সাইজ বেড রয়েছে এখানে, এখানে বসার জন্য 2খানা সোফা রয়েছে, এখানে টি টেবিল রয়েছে, এখানে দেখুন এখানে সাবান রয়েছে, শ্যাম্পু রয়েছে, এখানে হচ্ছে একটা পার্সোনাল টিভি রয়েছে, টিভিও জ্বালিয়ে দেখতে পাবেন, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে,
এখানে হচ্ছে ওনাদের কিছু রাখার জায়গা রয়েছে, এদিকে পর্দা হচ্ছে, এটা কিন্তু ব্যালকনি না, এটা উইদাউট ব্যালকনি। দেখুন এখান থেকে কিন্তু বাইরে এমনি ভিউটা পাবেন আপনারা, পুরো একদম কিন্তু ওয়েল ফিনিশিং, পুরো ফ্যান এসি তো রয়েইছে। এইদিকে কিন্তু আপনারা একটা ইলেকট্রিক কেটেল পেয়ে যাবেন, এবং এখানে যেটা বললাম টিকিট কফি কিট সবই কিন্তু রয়েছে। আর এই যে আমার থোবড়া, আর এটা হচ্ছে এই 303 নম্বর রুমের একটু আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই। দেখুন একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড একটা ক্লিন বাথরুম রয়েছে। এখানে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, জল রয়েছে, একদম সব কিছু ফেসিলিটি রয়েছে, গিজারেরও সুবিধা রয়েছে। একদম একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম কিন্তু এই হোটেল রেনেসা কোস্টাল ইনের এই 303 নম্বর রুমটা। এবারে আপনাদের দেখাবো এই হোটেল রেনেসা কোস্টাল ইনের একটা ডাবল বেডরুম 301 নম্বর রুমটা। চলুন আপনাদের দেখাই, আসুন। এই প্রবেশ করা রুমের ভেতরে দেখুন কি সুন্দর একটা লাক্সারি রুমে কিন্তু আপনারা এসে এরকম থাকতে পারবেন। এটা কিন্তু ডাবল বেডরুম একটা, এখানেও কিন্তু দুজন, এদিকে দুজন, চারজন তারপর হয়ে যাবে, পাঁচজনও কিন্তু এই রুমটা আপনাদের দিয়ে দেওয়া হবে, কোনো রকম চাপ নেই। এদিকে দেখিয়ে দাও, এদিকে রয়েছে হচ্ছে আয়না, একদম বড় একটা আয়না রয়েছে। আর এখানে দেখুন এটা কিন্তু উইথ মানে ব্যালকনিও রয়েছে, পাশাপাশি এদিকে জানলাও রয়েছে। চলো আসো এদিকে দেখে নাও, দেখে দাও, এখানে কিন্তু একটা রকম একটা পিছন দিকে জানলা রয়েছে, হোটেলের পিছন দিকে জানলা রয়েছে, যেখানে কিন্তু বাইরে এরকম ভিউ পাওয়া যাবে। উপরে এসি রয়েছে, শীত গরমকালে এলে আপনারা এসি ব্যবহার করতে পারবেন। এরকম করে ফল সিলিং কাছে দেখুন কি সুন্দর লাগছে, দুটো পাখা রয়েছে, ডবল বেডরুম এটা। এখানে দেখুন কলকাতার ঐতিহ্য কিছু তুলে ধরা হয়েছে, দেখি দাও একটু, দেখি দাও, দেখি দাও। এখানে দেখুন কি সুন্দর, এখানে আমাদের ঐতিহাসিক হাওড়া ব্রিজকে দেখানো হয়েছে, এবং এদিকে কি সুন্দর হচ্ছে আমাদের কলকাতা যে ট্রাম, কলকাতার যে ঐতিহ্যবাহী ট্রাম, সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। আর এদিকে হচ্ছে একটা পার্সোনাল টিভি রয়েছে, যে টিভিটা চাইলে আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে আমাদের মানে এই হচ্ছে 301 নম্বর রুম বাথরুমটা। বাথরুমটা যাও, দেখি দাও একটুখানি, যাও। এই যে বাথরুম আমাদের, বাথরুমের মধ্যে কিন্তু এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, শীতকালের জন্য গিজারের ব্যবস্থা রয়েছে এখানে, একদম পুরো মার্বেল ফিনিশ মানে টাইলস দিয়ে ফিনিশিং। এদিকে বেসিন রয়েছে, আর এখানে আয়না রয়েছে। এর সাথে সাথে এখানে কিন্তু দুখানে এরকম সোফা রয়েছে, এই সোফায় বসে কিন্তু আপনারা নিজেদের মনে করে গল্প করতে পারবেন। মাঝখানে টি টেবিল রয়েছে, এখানে হচ্ছে একটা ওয়ার্ডরোব রয়েছে, জামা কাপড় রাখার জন্য ওয়ার্ডরোব, পাশাপাশি কম্বল ফম্বল বালিশ সব পেয়ে যাবেন এখানে। পাশাপাশি হা এখানে শেষ নয়, যেটা বলছি, পাশাপাশি পেয়ে যাবেন একটা মিনি ফ্রিজ। চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন। দেখুন এখানে কিন্তু মিনি ফ্রিজ রয়েছে, এই মিনি ফ্রিজের ব্যবস্থা কিন্তু এই রুমের মধ্যে আপনারা পেয়ে যাবেন, দারুণ ব্যবস্থা। আর 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 কি রয়েছে, এই হচ্ছে জাস্ট যদি খুলে দিই এখান থেকে, দেখুন, আসুন আসুন আসুন, মানে একের পর এক চমক। এখান থেকে বেরোলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এত সুন্দর একটা ব্যালকনি, মানে ডাবল বেডরুমে এরকম সুন্দর একটা ব্যালকনি। দেখুন কি সুন্দর একটা ব্যালকনি নিয়ে এরকম রুমে কিন্তু আপনারা থাকতে পারবেন। পাশাপাশি এখানে চেয়ারও রয়েছে, চেয়ারে বসে কিন্তু এরকম এরকম চেয়ারে বসে কিন্তু নিজের প্রিয় মানুষের সাথে সাথে এরকম গল্প করতে পারবেন। মানে দারুণ ব্যাপার বলতে গেলে। যারা একটু লাক্সারি হোটেল খোঁজেন তাদের জন্য কিন্তু এই হোটেলটা একদম আমি রিকমেন্ড করব। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কনফারেন্স হল। এই হোটেলে এলে কিন্তু তাদের আপনারা কনফারেন্স হলে যেতে পারছেন, এই কনফারেন্স হলে কিন্তু বিভিন্ন মিটিং কিংবা বিভিন্ন ইভেন্ট কিন্তু এখানে আপনারা অর্গানাইজ করতে পারবেন। আসুন আমরা প্রবেশ করছি ঠিক এর ভিতরে। এটা কিন্তু একদম ওল্ড দীঘা হোটেল রেনেসা কোস্টাল ইনে একদম কিন্তু 4 তলায়, মানে একদম কিন্তু 4th ফ্লোরে এটা রয়েছে কিন্তু এই যে কনফারেন্স হলটা দেখতে পাচ্ছেন, বিরাট বড় একটা হল রয়েছে, চারিদিকে পুরো কিন্তু এসি, পুরো এসি কনফারেন্স হলটা রয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন ইভেন্ট, যে কোনো যদি কোনো ইভেন্ট করতে চান, কোনো জন্মদিন হোক, কোনো বড় কোনো পার্টি হোক, সব কিন্তু এখানে আমরা করতে পারবেন। এবারে এটা কিন্তু আলাদা বুকিং হয়, এটা কিন্তু রুমের সাথে নয়, এটা আপনারা আলাদা করে চাইলে কিন্তু বুক করতে পারবেন। নাম্বার তো দেওয়া রয়েছে, সেই নাম্বারে যদি বুকিং করেন এবং যদি কোনো ইভেন্ট আপনারা অর্গানাইজ করতে চান, তাহলে কিন্তু এইটা পুরোটা বুকিং করতে পারেন। দেখি দাও একটু ঘুরে, দেখি দাও, দেখি দাও পুরো জায়গাটা একটুখানি। এই হচ্ছে পুরো জায়গাটা, পুরো একদম ওয়েল ফিনিশ, একদম পুরো ফিনিশিং আছে পুরো একদম, যেরকম রুম, যেমন রুমের ডেডিকেশন সেরকমই কিন্তু এই কনফারেন্স হলটা খুব সুন্দর, কিন্তু আপনারা নিজের মতো করে একটা ইভেন্ট এখানে অর্গানাইজ করতে পারবেন। এবারে বাইরের দিকে আসুন আস্তে আস্তে। এই কনফারেন্স হলের থেকে বাইরে মানে এই জায়গাটা দেখার পরে, ঠিক আছে, এখানে তো কোনো অর্গানাইজ করছে কোনো মিটিং ফিটিং হলে, এবারে এখান থেকে জাস্ট বাইরে থেকে বেরিয়ে এসে এখানে কিন্তু আরেকটা চমক রয়েছে এই হোটেলে, সেটা হচ্ছে একটা কিন্তু রুফটপ ক্যাফে রয়েছে। আসুন আসুন, চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন, বেশি না দেরি করে চলে আসুন। দেখুন এই জায়গাটা জাস্ট একবার দেখুন, ঠিক আছে, এত সুন্দর কিন্তু একটা রুফটপ ক্যাফে রয়েছে, যেখানে কিন্তু বসে এরকম একটা জায়গায় বসে কিন্তু আপনারা প্রিয় বন্ধু বান্ধবরা কিন্তু কিংবা মনের মানুষকে সাথে নিয়ে এরকম একটা প্রাকৃতিক হাওয়ার মাঝখানে কিন্তু সময় কাটাতে পারবেন। মানে রাত্রিবেলা কিন্তু জায়গাটা একটা জমজট হয়ে উঠবে, লাইটিং জ্বলে উঠলে কিন্তু খুব সুন্দর লাগবে। এরকম জায়গায় বসে কিন্তু এনজয় করতে পারবেন। এরকম একটা জায়গায় বসে যদি আপনারা সময় কাটাতে চান কিংবা এরকম একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে যে সময় কাটাতে চান, এটা কিন্তু যদি আপনারা রুম নেন, রুমের সাথে কিন্তু এই জায়গাগুলো কোনো ইনক্লুড নয়, ঠিক আছে। এর জন্য আপনাকে এই জায়গাটা মানে এই যে রুফটপ যে পুরো জায়গাটা দেখছেন, একটু ঘুরে দেখাচ্ছি, দেখো এই জায়গায় হচ্ছে গাছগাছালি রয়েছে এবং এই সুন্দর যে জায়গাটা রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু আপনারা আলাদা করে চাইলে বুকিং করতে পারবেন। যদি আপনারা ওই কনফারেন্স হলটা নেন তার সাথে এটা আপনারা নিতে পারবেন বাদ বাকি, নাহলে কিন্তু এটা আলাদা করে আপনার বুকিং করতে হবে। এটা কিন্তু যদি আপনারা রুমে থাকেন তাহলে কিন্তু এটা আপনারা এসে অ্যাক্সেস করতে পারবেন না।
ঠিক আছে, দেখুন খুব সুন্দর কিন্তু পরিবেশটা, খুব সুন্দরভাবে যিনি মানে ভেবেছেন, যিনি মালিক ভেবেছেন, খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা পুরো সাজিয়েছে। দেখি দাও কি সুন্দর একদম পুরো বাগানের মতো এখানে সাজানো রয়েছে। এবং এই দিকটা দেখুন, এই দিকটা কি সুন্দর সাজানো রয়েছে। মানে বলতে গেলে এখানে এলে আপনারা সব রকম সুবিধাই কিন্তু পেয়ে যাবেন, নিজের মনের মতো এখানে কিন্তু এনজয় করতে পারবেন। আশা করছি ওল্ড দীঘার বুকে তো আপনাদের প্রচুর হোটেল দেখেছি, দীঘার বুকে লাক্সারি হোক কিংবা চিপেস্ট হোক, কিন্তু আপনারা যারা আসতে চাইছেন একবার হলে কিন্তু এই হোটেলে এসে দেখতে পারেন। কথা দিচ্ছি আপনারা কেউ নিরাশ হয়ে ফিরবেন না, যেগুলো দেখাচ্ছে সবই কিন্তু এখানে এসে আপনারা পাবেন, কোনো রকম ডুপ্লিসিটি কাজ নেই। যা দেখছেন, যা রুম রিভিউ দেখছেন, যা এই পুরো জায়গাটা দেখছেন, সবই কিন্তু এখানে এসে আপনারা পাবেন। এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের মধ্যে ওল্ড দীঘায় হোটেল রেনেসা কোস্টাল ইনের একদম হচ্ছে আমাদের মালিক ওনার দাদাকে। দাদা আপনার নামটা বলে দিন। সঞ্জয় চক্রবর্তী। আচ্ছা, এই হোটেল ওল্ড দীঘার রেনেসা কোস্টাল ইনে মানুষজন কিভাবে আসবে, প্রপার লোকেশনটা বলুন। যারা বাসে আসছে হুম। তারা এখানে SBI কর্নার অথবা সৈকত আবাস, এই দুটো বাস স্ট্যান্ডে যে কোনো নামতে পারে, অথবা ওল্ড দীঘাতেও নামতে পারে, ওখান থেকে টোটো পেয়ে যাবে আরামসে। আর আমাদের তো এটা ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি ডলফিন টিউলিপের একদম পাশে আমাদের এই হোটেলটা পড়ে, ঠিক আছে? সমুদ্র থেকে 4টে বিল্ডিং জাস্ট পড়ে। আচ্ছা, এখানে মোট কটা রুম রয়েছে তোমাদের? টোটাল 18টা রুম আছে, 3টে আছে আমার 4 বেডরুম, বাকি সব কটা ডাবল বেডরুম। ডাবল বেডরুম উইথ ব্যালকনি, উইদাউট ব্যালকনি সব আছে। উইথ ব্যালকনি, উইদাউট ব্যালকনি আছে। রুম ভাড়া কত থেকে শুরু হচ্ছে? নর্মাল টাইমে আমাদের 1700 2000 হচ্ছে ডাবল বেডগুলো, 4 বেডগুলো আমাদের থাকে 3000 টাকা করে, আচ্ছা। ঠিক আছে? আর যখন ফেস্টিভ্যাল টাইম বা পিক সিজন থাকে তখন রেটটা একটু বেশি হয়। আচ্ছা, মানে ওই 25 ডিসেম্বর 1 জানুয়ারি ওই সময়গুলো। আচ্ছা, আর এমনি ফুডিং লজিং প্যাকেজটা কি শুরু করেছো আপনারা? ফুডিং লজিং যেটা আমাদের চলছে 1 বছর ধরে, সেটা হচ্ছে 3 জন 5 জন যদি শেয়ারিং এ থাকে, আচ্ছা। মানে ধরো একটা ডাবল বেডে 3 জন হলো, বা আচ্ছা। একটা 4 বেডে যদি 5 জন হয়, আচ্ছা, তাহলে সেক্ষেত্রে 999 করে আমরা নিচ্ছি থাকা এবং 3 বেলা খাওয়া, মানে পার ডে পার হেড 999 টাকা করে পার হেড। Three আর sharing যদি এ? ওই রুমেই যদি 2 জন অথবা 4 জন থাকে তাহলে 1250 করে পড়ছে পার ডে পার হেড, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। একই রকম ভাবে থাকা এবং 3 বেলা খাওয়া। আচ্ছা, কেউ যদি মনে করে মানে লজিং নিল কিন্তু ফুডিং নিল না, যদি আলাদা করে কেউ মানে অর্ডার দিক করতে খেতে চায় রেস্টুরেন্টে? আমাদের রেস্টুরেন্ট আছে, হ্যাঁ। যে কোনো অর্ডার যদি চায়, হ্যাঁ। বাঙালি রেস্টুরেন্ট, একদম। আরামসে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এছাড়াও সুইমিং পুল ব্যবস্থা রয়েছে? সুইমিং পুল আছে, Swimming pool। লিফট আছে, ঠিক আছে? মানে প্রতিটা রুম এসি, হ্যাঁ। আমাদের নন এসি কিছু নেই। রেস্টুরেন্ট থেকে শুরু করে রিসেপশন থেকে শুরু করে রুম সব এসি রুম, আচ্ছা আর সবই ডিলাক্স ক্যাটাগরি। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার বলে কোনটা কন্ট্যাক্ট করবে? এই নাম্বার রয়েছে। হ্যাঁ, 7699269508 9339530422। এছাড়াও আর কি কি অ্যামিনিটিস তোমার এখানে এসে লোকে পাবে? অ্যামিনিটিস বলতে দেখো, আমাদের প্রতি রুমে ইলেকট্রিক কেটেল আছে, চা কফি শেষে আমরা রাখি। প্রতি রুমে আমাদের ডাবল বেডে 2টো করে মিনারেল ওয়াটার, 4 বেডে আমাদের 4টে করে মিনারেল ওয়াটার থাকে। তাছাড়া ওয়াইফাই আছে, প্রতি রুমে ইন্টারকম আছে, রেস্টুরেন্ট তো আছেই বললাম, লিফট আছে, সবই এসি রুম আছে। এগুলো সমস্ত, সুইমিং পুল তো আছেই একটা, আর পার্কিং এর জন্য গাড়ি পার্কিং এর জন্য বড় জায়গা আছে, 8-10টা গাড়ি আরামসে পার্ক করতে 4 চাকা গাড়ি 2 চাকা গাড়ি সবই পার্কিং করার জায়গা পারবে। রয়েছে। সব। আচ্ছা, এই দীঘায় হোটেল আছে তোমাদের, আর কোনো কোথায় হোটেল রয়েছে? দীঘা ছাড়া আমাদের পুরীতে আছে। পুরীতে রয়েছে? পুরীতে এই মুহূর্তে আমাদের 2টো প্রপার্টি আছে, আচ্ছা। একটা বাজারের কাছে, একটা লাইট হাউসের জাস্ট পিছনে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। সেম কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট করতে পারো, মানে কন্ট্যাক্ট করলে পুরো পুরীতে বুক করা যাবে? একদম একদম তার মানে আপনারা কিন্তু দীঘাতে নয়, দীঘার পাশাপাশি যদি পুরীতেও বুক করতে চান, দাদার নাম্বার দেওয়া রয়েছে, তোমার নাম্বারটা দেওয়া রয়েছে তো এখানে? একদম। ঠিক আছে, তার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আপনারা চলে আসুন, ঘুরে দেখুন দীঘার বুকে হোটেল ওল্ড দীঘা রেনেসা কোস্টাল ইনে। ধন্যবাদ দাদা। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তাহলে আজ আপনাদের সাথে শেয়ার করলাম দীঘার বুকে একটা লাক্সারি হোটেলের গল্প। কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা পেজটা পারলে ফলো করতে পারেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি, তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আজকের একটা দীঘার বুকে হোটেলের ভিডিও শেষ করলাম একদম এই এদের পোস্টারের সামনে দাঁড়িয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই ফ্রম দীঘা, টাটা।